আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অদ্ভুত সমস্যা নিয়ে একটা ভিডিও তৈরি করছি। মনে করেন আপনি বাসায় শুয়ে আছেন, হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটাকে আমরা বলি পপিং টাইলস, এবং এই টাইলস পপটাপড হয়ে উঠে আসার কারণটা কি, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। কেন এই ঘটনাটা ঘটে, এটা কি আমাদের স্ট্রাকচারাল কোনো ক্ষতির কারণে এটা হয় কি না, অথবা এটার কারণটা কি, এটার থেকে পরিত্রাণের উপায় কি, অথবা কিভাবে এই সমস্যার থেকে বাঁচা যায়, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। টাইলস এভাবে উঠে আসার কারণে অনেকে আমরা চিন্তিত হয়ে যাই। প্রথমে আপনাদের একটা বিষয় থেকে চিন্তামুক্ত করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইলস পপটাপ হয়ে ওঠার পিছনে বিল্ডিংয়ের স্ট্রাকচারের কোনো ভূমিকা থাকে না। যে বিল্ডিংয়ের, আমরা অনেকে ভাবে যে বিল্ডিংয়ের ছাদ হয়তো ফেটে গিয়ে টাইলসটা ফেটে যাচ্ছে, এরকম কোনো ইস্যু না। এটা টোটালি ডিফারেন্ট একটা ইস্যু, এবং এই টাইলস উঠে আসার অসংখ্য কারণ আছে, যে কারণগুলোর কারণে এই ঘটনাটা ঘটতে পারে। যেমন ধরেন, আপনারা যে সারফেসে টাইলস লাগাচ্ছেন, ওই টাইলসের লাগানোর পূর্বে সারফেসটা যদি প্রপার ওয়েতে ক্লিন না করা থাকে, টাইলসের ক্যারেক্টার, কোন কোয়ালিটি টাইলস ব্যবহার করতেছেন এটার উপরেও এটা অনেক সময় নির্ভর করে। টাইলসটা যে লাগাচ্ছেন, যেই বন্ডিং ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে, বেসিক্যালি এটার উপর একটা বড় ভূমিকা নির্ভর করে যে এই টাইলসটা এভাবে এরকম করে উঠে আসবে কি না, ইত্যাদি নানা বিষয় আছে যেগুলোর কারণে এরকম ঘটনা ঘটতে পারে। এই বিষয়টা বোঝার আগে আপনাদের টাইলস সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে টাইলস ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং টাইলস কি, এই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। টাইলস খুব রিজিড একটা ম্যাটেরিয়াল, যেটা আপনার একটা ফিনিশিং ম্যাটেরিয়াল হিসাবে একটা সারফেসের উপরে আমরা অন্য একটা থার্ড ম্যাটেরিয়াল দিয়ে ইনস্টল করি। আমরা যে বাড়ির ছাদ করি, ছাদের উপরের তলটা আমরা আগে সমান করে নিই, তার উপরে কিন্তু আমরা দুইভাবে টাইলস লাগাই। একটা হলো বালু সিমেন্ট দিয়ে, অথবা টাইলস অ্যাডহেসিভ দিয়ে। টাইলস অ্যাডহেসিভও একটা বন্ডিং ম্যাটেরিয়াল, এই নিয়েও আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিও দুইটা যদি আপনারা পূর্বের দুটো ভিডিও দেখে আসেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের রিলেট করতে সহজ হবে। টাইলস যখন আমরা ইনস্টল করি, দেখা যায় যে ফ্লোরের সাথে আমরা যখন উপরে টাইলস দিই, মাঝখানে কিন্তু আমাদের এই থার্ড ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়, যেটা হলো সিমেন্ট বালুর মিক্সচার অথবা টাইলস অ্যাডহেসিভ। এই জিনিসটা কিন্তু একটা বন্ডিং ম্যাটেরিয়াল। এখন এই দুইটা জিনিসকে, টাইলস এবং ফ্লোরকে, এই জিনিসটা আপনার অ্যাটাচ করে রাখে। কোনো কারণে যদি এমন হয় যে তাপমাত্রার তারতম্যের কারণে এই মাঝখানের এই যে ম্যাটেরিয়াল, যেটা বন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে কাজ করতেছে, এটার মধ্যে যদি শ্রিঙ্কেজ হয় অথবা এটা যদি এক্সপ্যান্ড করে, মানে সম্প্রসারণ এবং প্রসারণ, এই দুইটা ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে যেটা হয়, যেহেতু টাইলস খুব রিজিড একটা ম্যাটেরিয়াল, সে কী করে, যখন আপনার এটাকে এই তাপমাত্রার পার্থক্যের কারণে এটা যদি প্রসারণ ঘটে, একটা টাইলসের সাথে যখন ধাক্কা দেয়, যেহেতু টাইলস রিজিড একটা ম্যাটেরিয়াল, সে তো বেন্ড হইতে পারে না, সে প্রথমে একটু একটু করে কার্ভ হইতে থাকে, তারপরে একটার উপর একটা শব্দ করে ভেঙে উঠে আসে, অথবা টাইলস নিজে নিজে ক্র্যাক হইতে থাকে। আপনাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তারা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে টাইলসটা যখন উঠে যায়, টাইলসের পিছনে কিন্তু এরকম খাঁচকাটা কিছু টেক্সচার থাকে, যেই জিনিসটার কাজ হলো সিমেন্টের সাথে নিজেকে আটকায় রাখা। কিন্তু এই পপটপ টাইলসের পিছন দিকটা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে ওর মধ্যে কোনো সিমেন্ট থাকে না, কারণ এই যে ভিতরের ম্যাটেরিয়ালটা সাথে উপরে টাইলসের বন্ডিং না হওয়ার কারণেই কিন্তু টাইলসটা স্লিপ করে এইভাবে উঠে আসতে থাকে। এই জিনিসটা আপনারা আরও খেয়াল করবেন, যদি টাইলস উঠে যাওয়ার পর আশেপাশের কোনো টাইলস এরকম উঠবে কি না, এটাও কিন্তু আপনারা চেক করতে পারেন। আপনারা যদি টাইলসের গায়ে আঘাত করেন, তাহলে সাউন্ড শুনলেই বোঝা যায় যে নিচে ফাঁফা আছে কিনা। যদি নিচে ফাঁফা থাকে, তাহলে বুঝবেন যে এই টাইলসটা কোনো না কোনো সময় আপনার উঠে আসবে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন হলো টাইলসটা উঠায়
নতুন করে নিচের মর্টার অথবা অ্যাডহেসিভ যেটা দিয়ে লাগানো ওটা ক্লিন করে আবার রিইনস্টল করা টাইলসটাতে, যাতে আর এই ঘটনাটা পরে না ঘটে। এবং এইটার পিছনে অন্যতম কারণ হলো এই যে আমরা টাইলস ইনস্টলেশনের সময় যে বালু সিমেন্ট দিয়ে প্রথমে কিন্তু একটা বেড তৈরি করা হয়, তার উপরে সিমেন্ট গুলায় আপনার লিকুইড একটা ফর্মেটে ঘন করে টাইলসটাতে আপনার উপরে বসানোর আগে ওই লিকুইডটা দিয়ে টাইলসটা উপরে আমরা বসাই এবং রাবারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে টাইলসটা বসানো হয়। এখন এই বালু সিমেন্টের মিক্সচারের রেশিও যদি 19-20 হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটার ঘটার চান্স থাকে। স্ট্যান্ডার্ড হলো 4:1 রেশিওতে এই বালু সিমেন্টটা মেশাতে হয়, মানে 4 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট, এবং এইটাকে খুব ভালোভাবে মিক্সিং করতে হয় যাতে এই মিক্সচারটাতে বালু সিমেন্টটা প্রপার ওয়েতে মিক্সড হয়, যে বেডটার উপরে টাইলসটা আপনারা ইনস্টল করবেন। এখন এইটা যদি প্রপার ওয়েতে মিক্সিং না হয়, সেক্ষেত্রে যেটা হবে যে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে টাইলস পোপটাপ হয়ে উঠে যাওয়ার পর ওইখানে কিন্তু খেয়াল করলে দেখা যায় কিছু জায়গায় খুব শক্ত হয়ে বন্ডিং হয়ে আসে, কিছু জায়গায় কিন্তু গুঁড়া গুঁড়া বালু টাইপের একটা জিনিস তৈরি হয়ে আসে, যার কারণে যখন এই টাইলসটা লাগানো হয়ে যায়, এই টাইলস এমন একটা ম্যাটেরিয়াল যেটা কিন্তু পানিটাকে শোষণ করে বের হতে দেয় না, ভিতরে যে লিকুইডটা থাকে এটা আস্তে আস্তে শুকাতে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে শুকানোর পরে ইনস্ট্যান্টলি এই ঘটনাটা না ঘটলেও দীর্ঘদিন পরেও দেখা যায় যে কোনো কারণে তাপমাত্রার তারতম্যের ফলে দেখা গেছে টাইলসের উপরে টেম্পারেচার কম, নিচে টেম্পারেচার বেশি, অথবা টেম্পারেচারের যে পার্থক্যর ফলে যে সম্প্রসারণ প্রসারণটা ঘটতে থাকে মাঝের লেয়ারের, তখন এই টাইলসটা স্লিপ করে একটার উপর একটা উঠে যায়। এইটা একটা বড় কারণ টাইলস পোপটাপ হওয়ার। এই জন্য টাইলস ইনস্টলেশনের আগে এই প্রসেসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, এবং টাইলস লাগানোর আগে এই যে একদম ফ্লোরটা লেভেলিং করে ফ্লোর ভালো মতো ক্লিন করে তার উপরে এই স্যান্ডবেড বসায়, যাতে ফ্লোরের সাথে স্যান্ডবেডের কানেকশন তৈরি হয়, আবার টাইলসের সাথে এই স্যান্ডবেডের কানেকশন তৈরি হয়। এই জিনিসটা যদি প্রপার হয় তাহলে আপনাদের এই ঘটনাটা ঘটার কোনো সুযোগ থাকবে না। এখন অনেকে বলতে পারেন যে টাইলস অ্যাডহেসিভ দিয়ে যদি ইনস্টল করি সেই ক্ষেত্রে কী হয়। টাইলস অ্যাডহেসিভ দিয়ে ইনস্টল করলেও কিন্তু টাইলস পপটাপ হয়ে উঠতে পারে। এই ব্যাপারে আপনাদের একটা ভিডিও লিঙ্ক আমি নিচে শেয়ার করছি, যেটাতে ন্যাশনাল টাইলস কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নামে আমেরিকান একটা অ্যাসোসিয়েশন আছে, তারা টাইলস অ্যাডহেসিভ দিয়ে টাইলস ইনস্টলেশনের কিছু গাইডলাইন দিয়েছে, যেখানে কিভাবে অ্যাডহেসিভ দিয়ে টাইলস ইনস্টল করা লাগে এই বিষয়গুলোয় তারা আলোচনা করেছে। আমি সহজ ভাষায় কিছু জিনিস আপনাদের এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। যেখানে দেখানো হয়েছে যে আমরা যে টাইলস অ্যাডহেসিভ দিয়ে যখন টাইলস লাগাই, এই যে ট্রলটা ব্যবহার করা হয় ওইটা দিয়ে যখন অ্যাডহেসিভকে এভাবে খাঁজ কাটা হয়, এবং এই খাঁজ কাটাটা যদি আপনারা এরকম অ্যাব্রো থ্যাব্রো করে দেখা যায় মিস্ত্রিরা করে খুব তাড়াতাড়ি টাইলস ইনস্টলেশনের জন্য, এর ফলে যেটা এর উপরে যখন আপনারা টাইলস বসান ওই ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু এয়ার পকেট থেকে যায়, কারণ এটার একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী টাইলসের ম্যাক্সিমাম জায়গায় এই অ্যাডহেসিভটা লাগতে হবে। যদি না লাগে সেই ক্ষেত্রে কিন্তু ওই ফাঁকা জায়গাটা তৈরি হবে, এবং এই এয়ার পকেটটা তৈরি হওয়ার ফলে টাইলস কিন্তু আপনার বাড়ি দিলেও ভেঙে যেতে পারে অথবা পপটাপ হয়ে উঠেও আসতে পারে। এবং এটা দেখানোর জন্য তারা দেখিয়েছে যে গ্লাস দিয়ে এরকম করে ব্যাকা করে যদি আমরা উপরে টাইলসটা বসাই, গ্লাস বসালেই দেখা যায় যে ভিতরে এরকম অনেক অনেক জায়গায় ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে স্ট্রলটা দিয়ে এই অ্যাডহেসিভটাতে টানা হবে ওইটা যাতে এরকম একই লাইনে টানা হয়, এবং টাইলস বসানোর পর এটা যদি হালকা ডানে বামে একটু শিফটিং করা হয়, দেখা যায় যে এই ভিতরে এয়ার পকেটটা আর থাকে না। সেক্ষেত্রে টাইলসটা খুব ইজিলি অ্যাডহেসিভ এবং ফ্লোরের সাথে প্রপার ওয়েতে বন্ডিংয়ের মাধ্যমে টাইলসটা ভালো মতো সেট হয়, অন্যথায় এই টাইলসটা উঠে যেতে পারে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে স্টলটা ব্যবহার করে এই খাঁজটা কাটা হয় এটার সাইজ কিন্তু একটা বড় ইস্যু। আমার এই অ্যাডহেসিভের ভিডিওতে আমি এই বিষয়টাতে কথা বলেছিলাম, এখানে আমি আরেকবার মেনশন করতে চাচ্ছি এই জন্য যে বড় সাইজের টাইলস লাগাতে গেলে কিন্তু এই যে স্টলের যে দাঁতগুলার এগুলার খাঁজ বড় হতে হবে, না হলে টাইলসটা কিন্তু প্রপার ওয়েতে বন্ডিং হবে না। যদি ছোট খাঁজের স্টল দিয়ে বড় টাইলস লাগানো হয় সেক্ষেত্রে আবার এই টাইলস উঠে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। আর যাদের এইরকম সমস্যার সম্মুখীন আপনারা হয়ে গেছেন তাদের জন্য আমার অ্যাডভাইস হবে আপনারা প্রতিটা টাইলস এভাবে ইন্ডিভিজুয়ালি চেক করে দেখেন যে কোনো টাইলসের ভিতরে ঢপ ঢপ করে শব্দ হচ্ছে কি না, মানে টাইলস বন্ডিং তৈরি যদি না করে থাকে এই টাইলসটা আপনারা এখনই উঠায় আবার নতুন করে টাইলস ওই জায়গায় ইনস্টল করে ফেলেন, অন্যথায় এটা কোনো না কোনো সময় আবার আপনার এটা উঠে আসার একটা সুযোগ তৈরি হতে পারে। আশা করি এই ভিডিওটা দেখে টাইলসের এই পপটাপের বিষয়টা নিয়ে আপনাদের যে কোশ্চেন ছিল এটার উত্তর আপনারা পেয়ে গেছেন।
গেছেন। এবং আমি একটা জিনিস অ্যাডভাইস করব যে টাইলস ইনস্টলেশনের ক্ষেত্রে অবশ্যই দক্ষ ব্যক্তি এবং খুব এক্সপার্ট মিস্ত্রি দিয়ে একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে এই টাইলসটা ইনস্টল করানোর চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু এই জিনিসটা আপনাদের লং টার্মে গিয়ে ক্ষতির একটা কারণ হতে পারে। এইভাবে ইনস্টল করলে টাইলস একেবারে উঠবে না, এর গ্যারান্টি কেউ দিবে না, কিন্তু একটা বড় চান্স আছে যে এই প্রবলেমটা নাও হওয়ার। অন্যান্য যে ইস্যুগুলো আছে ওগুলোর কারণেও কিন্তু টাইলস উঠে যেতে পারে, তবে এইটা একটা মেজর কারণ আমাদের এখানে টাইলস পপটা হয়ে উঠে আসার। আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটাকে ফলো করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যথায় কোনো এক সময় দেখবেন ইউটিউব আমার এই চ্যানেলের রিকমেন্ডেশন আপনার নিউজ ফিডে পাঠাচ্ছে না, এবং এক সময় হয়তো চ্যানেলটা আপনার পছন্দের লিস্ট থেকে হারিয়েও যেতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।